এবার পয়গম্বর জানায় দে, ও খাদিজা, টেনশন নাই, কোনো টেনশন নাই। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দুইজন স্ত্রী আয়েশা তোমার সাথে সাক্ষাৎ করবে। এই কথা বলার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থামায় না, অজর দ্বারায় কান্না শুরু করে দিলেন। পয়গম্বর প্রশ্ন করে, ও খাদিজা, তুমি এখনো কেন কান্না করতেছো জানতে চায়। দেখেন স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা, কতটা মোহাব্বত। এবার খাদিজা ডেকে বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে তিনটা আবেদন করতে চাই। এক নাম্বার আবেদন হলো, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার কাফনের কাফন কেনার জন্য আপনি বাজারের ভিতরে যাইবেন না। কেন? কারণ হলো আপনার সুন্দর একটা পুরাতন জুব্বা আমি সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিয়েছি, ওই জুব্বাটার মাধ্যমে আমার কাফনের ব্যবস্থা করবেন। এই কথা শুনিয়া পয়গম্বর ডেকে বলে, ও খাদিজা, না না, আমি এই কাজটা করতে পারবো না। কারণ হলো এমনটা যদি করি মক্কার সমস্ত কাফের বেঈমানেরা বলবে, দেখো মুহাম্মদ কত স্বার্থপর, কতটা পেরেশান, মুহাম্মদ কতটা নিজের স্বার্থ বোঝে, নিজেরটা বোঝে। সারাটা জীবন খাদিজার সমস্ত সম্পত্তিগুলো ব্যবহার করেছে, আজকে শেষ সময় খাদিজাকে একটা পুরাতন জুব্বা দিয়া তাকে দাফন করেছে। ও খাদিজা, না না না, আমি তা করতে পারবো না। এবার খাদিজা ডেকে বলো, পয়গম্বর, আমি যেদিন আপনার ঘরের ভিতরে আসলাম, আসার পরে আপনার কোনো সয় সম্পত্তি কোনো কিছুই ছিল না। ও পয়গম্বর, আমি খাদিজা মক্কার ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, সবচেয়ে ধনাঢ্য মহিলা। এই মক্কার ভিতরে সবচেয়ে ভালো খাবারটা আমি খাদিজা খাইতাম, সবচেয়ে ভালো পোশাকটা আমি পরিধান করতাম। কিন্তু আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে সমস্ত সম্পত্তিগুলো আপনার কাছে দিয়া দিলাম, আর আপনি সমস্ত সম্পত্তিগুলো দিনের জন্য ব্যয় করলেন। ও পয়গম্বর, শেষ সময় অবস্থাটা এমন হয়ে গেল, ভালো খাবার তো দূরের কথা, ভালো একটা পোশাক আমি খাদিজা পড়তে পারি নাই। কিন্তু কোনোদিন আপনার কাছে কোনো আবেদন করি নাই, কোনো অভিযোগ করি নাই। ও পয়গম্বর, আজকে শেষ সময় আপনার কাছে একটা আবেদন করতে চাই, আপনার জুব্বাটা আমার কাফনের কাপড় হোক, আমি এটা চাই। এই কথা বলার পর পয়গম্বর বলে, ঠিক আছে, আমার জুব্বাটা তোমাকে দিয়ে দেওয়া হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় নাম্বার আরেকটা আবেদন করলেন, ও পয়গম্বর, আমাকে যখন দাফন করবেন, আমাকে দাফন করার সময় আপনি কবরের ভিতরে নামবেন, অন্য কেউ নামলে হবে না। কেন? কারণ হলো আপনি পয়গম্বর যদি ওই কবরের ভিতরে নামেন, আমার মন সাক্ষী দেয় কবরে এতটুকু ক্ষমতা নাই, এতটুকু সক্ষমতা নাই যে আমি খাদিজাকে কবরের মাটি চাপ দেয়। ও পয়গম্বর, তৃতীয় নাম্বার একটা আবেদন করতে চাই, আমার দাফন কাফন যখন শেষ হয়ে যাবে, সমস্ত সাহাবায়ে কেরাম বাড়ির দিকে রওনা হয়ে যাবে, কিন্তু আপনি যাবেন না, আপনি যাবেন না। কেন? যতক্ষণ পর্যন্ত আমার কবরের তিনটা প্রশ্নের উত্তর দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই জায়গা থেকে বিন্দু পরিমাণ নড়চড় করবেন না। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পরে যখন ইন্তেকাল করলেন, ওই কবরের ভিতরে নামাইলেন, সব কিছু খাদিজার মতো করে করলেন। দেখেন পয়গম্বর রসুল, পয়গম্বর খাদিজাকে কতটা ভালোবাসতেন, একজন স্ত্রীকে কতটা মুহাব্বত করতেন, ভালোবাসতেন। ওই এলাকার মুসলমান ও যুবক ভাই,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের ভিতরে পাওয়া যায়, তিনি বর্ণনা করে বলেন, একদিন তার ঘরের ভিতরে পয়গম্বরের থাকার কথা ছিল, গভীর রাত, কিন্তু খাদিজার ওই আম্মা জান আয়েশার ঘরে পয়গম্বর নেই। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলে, না জানি পয়গম্বর অন্য কোন ঘরের ভিতরে চলে গেছে। এই টেনশন করিয়া আমার পয়গম্বরকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে ওই জান্নাতুল বাকিতে পেয়ে গেলেন। এবার গিয়া দেখে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আর বলে, ও মালিক, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই তার থেকে দূরে সরে চলে যাবে, ও আল্লাহ, আমি যেন সেই কঠিন মুসিবতের দিন আমি খাদিজাকে চিনতে পাই। ও আল্লাহ, আমার খাদিজাকে তুমি চেনাইয়া দিও। ও এলাকার মা বোনেরা, ও আম্মা জান, ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে কতটা ইজ্জত দিয়েছে, কিন্তু আজকে আমার দেশের মা বোনেরা বুঝতে রাজি নাই। তারা শুধু দোকানে পাটে মার্কেটে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম নারী, যিনি আল্লাহর রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। যেই নারীর, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা পয়সা সবগুলো ইসলামের কাজে ব্যয় হয়েছে, বলেন তো দেখি, ওই খাদিজা জান্নাতি না জাহান্নামী? আপনাদের কি মনে হয়, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি হওয়ার পরও এত কবরের ভয়, টেনশন। আচ্ছা বলেন তো দেখি, সেই তুলনায় আমাদের টেনশন কম হওয়ার কথা ছিল না বেশি হওয়ার কথা ছিল? আরো জোরে বলেন, আমাদের কি পরিমাণ টাকা পয়সা আমরা ব্যয় করেছি দ্বীনের জন্য, ইসলামের জন্য? আচ্ছা বলেন তো দেখি, যত টাকা আমরা ব্যয় করেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তুলনায় কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আপনারা মনে নারাজ হয়ে গেছেন। আচ্ছা, এই মাহফিল আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ ছোট না বড়? তাহলে বড় আওয়াজ দিয়ে বলবেন, খুশি না বেজার? এই মাহফিল আগামী বছর হোক। কারা কারা চাই? দুই হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর! আরো জোরে লিল্লাহি তাকবীর! কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে না, সংসদে জ্বালো করতে দেবো। ঘরে জ্বালাইছেন বহুত, শান্তি পাইছেন? শান্তি পাইছেন? সংসদ জ্বালাইতে হবে। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ততদিন পর্যন্ত সব কিছুর দায় দায়িত্ব পিতা গ্রহণ করবে, যতদিন পর্যন্ত একজন নারী তার বিবাহ বন্ধনে আবদ্ধ করা না হয়, ততদিন পর্যন্ত তার যে গার্জিয়ান আছে সে তার সমস্ত দায় দায়িত্ব কি করবে? গ্রহণ করবে। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম না। ইসলাম বলে, সে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালেগ হয়ে যায়, তাহলে তার দায়িত্ব আর মাতা পিতার নাই। সে নিজে খাবে, নিজেরটা নিজে পড়বে, সে যেমনি ইচ্ছা সেমনি চলবে। এটা হলো ইসলামের বিধান। আচ্ছা বলেন তো দেখি, মেয়ের ক্ষেত্রে সাবালিকা পর্যন্ত নয়, মেয়ের ক্ষেত্রে হচ্ছে যেই পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ না করা হবে অতদিন পর্যন্ত বাবার সব দায়িত্ব গ্রহণ করতে হবে। আর ছেলের ক্ষেত্রে এমনটা নয়, শুধুমাত্র বালেগ হওয়া পর্যন্ত। বলেন তো দেখি, আমার কথা বুঝে থাকলে এখানে ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিছে কি দিছে না? এবার আসুন আরেকটা কথা বলি। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে বাবার যে তেজ্য সম্পত্তি আছে, এটার ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে কয় ভাগ? 1 ভাগ, ঠিক না? 1 ভাগ। এবার আসুন, একটা ছেলের দায়িত্ব কয়টা? একটা ছেলের দায়িত্ব হলো যে যখন সাবালেক হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, নিজের দায়িত্ব নিজের গ্রহণ করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, সে যখন বিবাহিত হবে তার আপনজন পরিবারের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে, ঠিক না? আবার যখন ছেলে মেয়ে হবে তখন তার দায়িত্ব গ্রহণ করতে হবে। এখানে পুরুষের দায়িত্ব কয়টা? 3টা। নিজের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, আবার সন্তান সন্ততির দায়িত্ব, ঠিক আছে? এবার আসুন, একজন মহিলার মায়ের কতটুকু দায়িত্ব, একজন নারীর কতটুকু দায়িত্ব? ইসলাম বলেন নারীর কোনো দায় দায়িত্ব নাই। ইসলাম বিবাহের আগ পর্যন্ত বাবার কাছে থাকবে,
বিবাহের পরে স্বামীর কাছে থাকবে, স্বামী মারা গেলে তার সন্তান তার দেখাশোনা করবে, নিজের কোনো দায় দায়িত্ব ইসলাম তাকে দেয় নাই। আচ্ছা বলেন, এখানে নারীর একটা দায়িত্ব নাই, পুরুষের দায়িত্ব কয়টা? ভাগ দিছে কয়টা? দুইটা। কয়টা? দুই ভাগ দিছে না? দুইটা ভাগ দিছে। আর মেয়ের ভাগ দিছে একটা। তার দায় দায়িত্ব কোনো কিছুই নাই, কিন্তু তারপরে এক ভাগ পাইছে। কিন্তু ওই সন্তান যে ছেলে যে সে তার দায় দায়িত্ব তিনটা, কিন্তু পাইছে কয়টা? দুই ভাগ। কয় ভাগ পাইছে? তো এখানেও দায়িত্ব ছাড়াও নারীকে ইসলাম সম্মান মর্যাদা দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন। দিছে, অনেক মর্যাদা দিছে। শুধু এতটুকু না, হাদিসের মধ্যে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من كان له ثلاث بنات أو ثلاث أخوات أو ابنتان أو أختان فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা ভালো করিয়া শুনিয়া লও, আল্লাহ তাআলা যেই বাবাকে দুই অথবা তিনটা কন্যা সন্তান দান করেছে, অথবা কোন ভাইকে দুই অথবা দুই তিনটা বোন দান করেছে, অতঃপর বাবা তার মেয়ের সাথে খুব সুন্দর করে ভালো করে আচরণ করলো, ভাই তার বোনের সমস্ত অধিকারগুলোকে আদায় করিয়া, তার সমস্ত হকগুলোকে আদায় করিয়া সুন্দর একটা বিবাহের বন্ধনের ব্যবস্থা বান্দা করে দিল। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, যেই বাবা মেয়ের সমস্ত অধিকারগুলোকে আদায় করে দিল, যেই ভাই তার সমস্ত অধিকারগুলোকে আদায় করিয়া দুনিয়ার ভিতরে শান্তির ব্যবস্থা করে দিল, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ও পয়গম্বরের উম্মত, আল্লাহ নবী জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, কোন বাবাকে দুই অথবা তিনটা কন্যা সন্তান দান করা হলো, অথবা কোন ভাইকে দুই তিনটা বোন দান করা হলো, অতঃপর ভাই তার বোনের সাথে খুব সুন্দর আচরণ করলো, বাবা তার মেয়ের সাথে খুব সুন্দর করে আচরণ করলো, এইভাবে আচরণ করিয়া করিয়া অন্য জায়গায় বিবাহের বন্ধনের ব্যবস্থা বান্দা করে দিল। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, যেই বান্দা তার বোনের জন্য, যেই বান্দা তার মেয়ের জন্য এতটুকু করলো, তার প্রতিদান কি? তার প্রতিদান কি? আল্লাহর পয়গম্বর দৃষ্টান্ত দিয়া জানায় দেয়, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে থাকা অর্থাৎ সূর্যটা যখন মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, পেটের নাড়ি বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বান্দা পড়ে যাবে, এমন একটা হালত হয়ে যাবে, সবাই সবার থেকে ভাগতে শুরু করবে। বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ওরে উম্মত, যেই বাবা তার কন্যার সাথে খুব সুন্দর করে আচরণ করবে, যেই ভাই তার বোনের সাথে খুব সুন্দর করে ব্যবহার করবে, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি পয়গম্বর এত কাছে এত কাছে এত কাছে থাকবো। দৃষ্টান্ত দিয়া জানায় দেয়, হাতের একটা আঙ্গুল থেকে আর একটা আঙ্গুল যত কাছে, আমি পয়গম্বর কিয়ামতের ময়দানে তার থেকেও বেশি কাছে থাকবো। সুবহানাল্লাহ। ও পয়গম্বরের উম্মত, আল্লাহ নবী নিজের মেয়ে কন্যা ফাতেমাকে কতটা ভালোবাসতেন, কতটা মোহাব্বত করতেন জানেননি? আল্লাহ নবী হাদিসের মাধ্যমে জানায় দেয়, ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, আমার দেহের একটা অংশ। যেই বান্দা ফাতেমাকে কষ্ট দেয়,
ওই বান্দা যেন আমি নবীকে কষ্ট দিয়া দেয়, আর যেই বান্দা ফাতেমাকে খুশি করে দেয় ওই বান্দা যেন আমি নবীকে খুশি করে দেয়। আল্লাহর পয়গম্বর মেয়েদেরকে নারীদেরকে এত মর্যাদা দান করলেন, কিন্তু আমার দেশের মা বোনেরা সেটা বুঝতে চায় না। তারা শুধু বিভিন্ন মার্কেটে ঘুরতে চায়, ঠিক কিনা? বেপরদায় চলাফেরা করে, মাথায় কাপড় নাই, ভালো একটা ড্রেসও পরে না, উলঙ্গ বেহায়াপনার মতো বেলাল্লার মতো ঘোরাফেরা করে, এমন নারী এই সমাজে আছে না? না। একটা কথা বলতে চাই, বলেন তো দেখি, একটা মেয়ে মা হওয়ার জন্য পুরুষের মুখাপেক্ষী না অমুখাপেক্ষী? পুরুষের দরকার আছে না নাই মা হওয়ার জন্য? কথা বলেন না কেন? একটা নারী মা হওয়ার জন্য পুরুষের দরকার আছে না নাই? আছে। নিজের যৌবিক চাহিদা পূরণ করার জন্য একজন নারী একটা পুরুষের যতটুকু মুখাপেক্ষী, ঠিক অনুরূপভাবে একজন পুরুষ নিজের যৌবিক চাহিদা পূরণ করার জন্য একজন নারীর মুখাপেক্ষী, ঠিক কিনা কোন? ঠিক অনুরূপভাবে একটা নারী মা হওয়ার জন্য যতটুকু একটা পুরুষের মুখাপেক্ষী, ঠিক অনুরূপভাবে একটা নারী মা, একটা পুরুষ বাবা হওয়ার জন্য ঠিক ততটাই নারীর প্রতি মুখাপেক্ষী, ঠিক কিনা? কিন্তু যখন সঠিকভাবে হালালভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, আচ্ছা বলেন তো দেখি, মহরনাটা কে দেয়? কে দেয়? আপনারা জানেন না? কেউ বিবাহ করছেন না? কে দেয়? ছেলেরা দেয়। তাহলে বলেন তো দেখি, এখানে সব কিছু সমান সমান, কিন্তু টাকাটা কে দেয়? স্বামী দেয়। এটা স্ত্রীর সম্মান। শুধু এতটুকুই না, এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে শাড়ি দিতে হয়, কাপড় দিতে হয়, খাবার দিতে হয়, একদম এভরিথিং যা দিতে হয়, এই সবগুলো কে দেয়? কে দেয়? স্বামী দেয়। আচ্ছা বলেন তো দেখি, এই স্বামী যে দেয়, এখানে স্বামী সব জায়গায় দিল, কিন্তু সমান হওয়ার পরেও ইসলাম নারীকে মর্যাদা দিছে কি দেয় নাই? বুঝছেন বিষয়টা? এবার আসুন, আমি কোরআনের আলোকে একজন নারীকে কতটুকু মর্যাদা দিছে সেই বিষয়ে একটু কথা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার স্বামীরা ভালো করিয়া শুনিয়া লও, সাবধান সাবধান, কখনো বিবিদের সাথে খারাপ আচরণ করিও না, সব সময় তাদের সাথে সুন্দর আচরণ করবা, নম্র আচরণ করবা। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের ভিতরে জানায় দেয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। একজন নারী, একজন স্ত্রী হলো একটা পুরুষের জন্য পোশাক স্বরূপ। কোনো বান্দার শরীরে যেমন পোশাক না থাকলে ইজ্জত থাকে না, সম্মান থাকে না, ঠিক অনুরূপভাবে একজন নারী যদি তার সাথে না থাকে, তার ইজ্জত কেমন যেন হারিয়ে যায়। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডেকে বলে, ও দুনিয়ার স্বামীরা, তোমরা তোমাদের বিবিদের সাথে খারাপ আচরণ করিও না। কেন? কারণ হলো এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবগুলো হলো সম্পদ, সবগুলো হলো সম্পদ। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব হলো সম্পদ। এই সবগুলোর ভিতরে সবচেয়ে উত্তম সম্পদের নাম হলো নেককার স্ত্রী, ঠিক কিনা? যেই ঘরের ভিতরে বিবি ভালো না, যার স্ত্রী ভালো না, ওই ঘরটা কেমন যেন জাহান্নামের টুকরা হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এক জায়গায় বয়ান করছি, জান্নাতে গেলে কমপক্ষে 70টা স্ত্রী দেওয়া হবে। এই বয়ান করার শেষ করে যাওয়ার পরে এক মুরব্বী এসে কইতেছে, হুজুর আসলেই কি 70টা স্ত্রী দেওয়া হবে? আমি বলছি কেন? যদি 70টা স্ত্রী দেওয়া হয় তাহলে জান্নাত আর কি দরকার? আল্লাহ জাহান্নাম দিয়া দেখ। কি জন্যে? একজন স্ত্রী দুনিয়াতে আছে, তার জ্বালায় তো সহ্য করতে পারি না। তাহলে 70 জন যদি হয়ে যেত কি হবে অবস্থাটা? হ্যাঁ, কথাটা বুঝছেন আপনি? তো আচ্ছা বলেন তো, জান্নাতের স্ত্রীরা কি এমন হবে? দুনিয়ার মতো হবে? জান্নাতের স্ত্রীরা তো জান্নাতের মতো হবে। সংসদে জ্বালাইলেন, এখন নিজের এলাকায়
আচ্ছা, এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই বলছেন খুশি। আচ্ছা বলেন তো দেখি, খুশি যদি হন আগামী বছর মাহফিল হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। কারা কারা চান না? সবাই চাই। আচ্ছা বলেন তো দেখি, এই যে মাইক, লাইট, প্যান্ডেল সব কিছুর ব্যবস্থা হয়েছে, এর জন্য টাকা পয়সা লাগবে কি লাগবে না? আজকে করছে লাগছে, সামনে যে করবে সেটা জন্য লাগবে কি লাগবে না? লাগবে। আচ্ছা বলেন তো দেখি, এই যে এখানে করতে এত কিছু করতে টাকা পয়সা লাগবে, আচ্ছা বলেন তো দেখি, এই যে টাকা পয়সা লাগবে এই ব্যবস্থা করতে, এই টাকা পয়সা কি ওই ময়মনসিংহ থেকে আইসা লোকেদের দেওয়া যাবে? ফেরেশতারা দেওয়া যাবে? আপনাদের দিতে হবে, ঠিক কিনা কন? এই জন্য এই মাহফিলগুলো আপনারা হোক, চান কি চান না? চাই। যদি চাই তাহলে সহযোগিতা করা লাগবে কি লাগবে না? এই জন্য যার কাছে যা আছে, এমন কেউ আছেন যে আগামী বছর বা আজকে বা 1 মাস 2 মাস বা কিস্তিতে কিস্তিতে আমি 1000 2000 3000 করে করে 10,000 টাকা দেব এই মসজিদের জন্য, আগামী বছর মাহফিল হবে, তারা আগ্রহ নিয়ে কাজটা করবে, এমন কেউ আছেন? 10,000 20,000 1 লাখ টাকা দিলে কোনো সমস্যা নাই। এমন কেউ আছেন যে আমি 5,000 10,000 টাকা দিব এই মাহফিলের জন্য? আছেন? দাঁড়াই যান, এমন কে আছেন? মনে হয় বেশি হয়ে গেছে। হ্যাঁ, বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা 5,000 না 10,000 না 1,000 না, এখন নিজের ইচ্ছায় বলেন আগামী মানে এই মাহফিলের জন্য, মসজিদের জন্য আপনারা কে কত দিবেন? হাত তোলেন যে আমি 5,000 দিব, 2,000 দিব, 3,000 দিব। এমন কেউ আছেন? এমন কেউ আছেন? হাত তোলেন। এমন কেউ নাই? একটা মানুষ এমন নাই যে 1,000 2,000 টাকা এই মাহফিলের জন্য দিবে? সবাই বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, সভাপতি সাহেব 50,000 টাকা করলো দান, আয় আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে আবু বকর ওমর ওসমানের সাথে জান্নাত তুমি দিয়া দাও, সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা সভাপতির জেলের ভিতরে যে আশাগুলো আছে, ভরসাগুলো আছে, সবগুলো পূরণ করে দেন, সকলে পড়ে আমিন। আর জোরে পড়েন আমিন। আরো কেউ আছেন 5,000 10,000 1,000 টাকা দিবেন? এমন কেউ আছেন? হাত তোলেন, বলেন, নাম বলেন। এই যে বলেন এতগুলো মানুষের ভিতরে একজন কি আল্লাহর বান্দা বুজুর্গ কেউ নাই? এমন ভাইয়ের নাম কি বলেন? নূর নবী। সবাই বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। 2,000 টাকা করছে দান, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। এই দানের খবর আল্লাহ তাআলা সোনার মদিনায় পৌঁছায় দেখ, পরকালে 2,000 টাকার বিনিময়ে আবু বকর ওমর ওসমানের সাথে জান্নাত দিয়ে দেখ, সকলে পড়ে আমিন। আর জোরে মহব্বতে পড়েন আমিন। আরো কেউ আছেন 1,000 2,000 3,000 টাকা দিবেন? 5,000 10,000 50,000 কেউ দিবেন? এমন কেউ আছেন? হাত তোলেন। অল্প সময় এই যে টিকিটটা বিক্রি হচ্ছে জান্নাতের, যে দোয়াটা হচ্ছে, এটা কিন্তু বেশি দিন হবে না, বেশিক্ষণ হবে না, অল্প কিছুক্ষণ হবে। আল্লাহ তাআলা কার হায়াত কখন শেষ হয়ে যায়, কার মৃত্যুর ডাক কখন চলে আসে। আসলে এই যে কাফনের কাপড় আমরা পরিধান করি, দুনিয়াতে এত টাকা পয়সা আমরা অর্জন করলাম, কামাই করলাম, কিন্তু কাফনের কাপড়ের কিন্তু বিন্দু পরিমাণ টাকা নেওয়ার মতো পকেট আছে, জায়গা আছে? জায়গা নাই। এই যা কিছু রাখছেন, আচ্ছা দেখেন তো, দেখি একটু। লিল্লাহি তাকবীর। সেক্রেটারি সাহেব 2,000 টাকা, সকালে পড়েন মারহাবা। আরো জোরে পড়েন মারহাবা। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুক, মঞ্জুর করুক, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। এই 2,000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, সকলে চিল্লায় পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আরো কেউ আছেন যে 2,000 3,000 টাকা দিবেন নগদ কিংবা বাকি? এমন কেউ আছেন? অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। প্রধান বক্তা, হ্যাঁ প্রধান বক্তা চলে আসলে। আর নাম কি ভাইয়ের? হ্যাঁ এরশাদ ভাই। লিল্লাহি তাকবীর। আর লিল্লাহি তাকবীর।
এরশাদ ভাই 3000 টাকা দেওয়ার নিয়ত করেছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। এই দানের উসিলা করিয়া মা বাবার কবরে আযাবকে মাফ করে দেখ। আর যদি দুনিয়াতে জীবিত থাকে আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেখ সুস্থতার সঙ্গে। আয় আল্লাহ, এই এরশাদ বার দিলের ভিতরে যতগুলো আশা আছে আল্লাহ সবগুলো নেক মাকাসাতগুলোকে পূরণ করে দেখ। সকলে পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন।